প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি ফোনপে, গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন, সেই টাকা কিভাবে ফেরত পাবেন তার জন্য 2025 সালের নতুন নিয়ম আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের অনলাইনে টাকা পয়সার লেনদেন বেড়ে চলেছে। মানি ব্যাগে টাকা থাকুক না থাকুক, মানুষের অনলাইনে ফোনপে বা গুগল পের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে থাকে। আজকাল 10 টাকার জলের বোতল কিনতে গেলেও মানুষ অনলাইনের ব্যবহার করে, গুগল পের ব্যবহার করে। তো বন্ধুরা, আগের যে পুরাতন নিয়ম ছিল, সেক্ষেত্রে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন ভুল অ্যাকাউন্টে যদি আপনার চলে যায়, সেই ব্যক্তিকে অনুরোধ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে একাধিকবার ব্যাংকে যেতে হবে, গিয়ে সেই টাকা ফেরত পেতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো, যদি আপনি ভুল করে কোনো ভুল ব্যক্তির কাছে বা ভুল অ্যাকাউন্টে যদি টাকা পাঠিয়ে থাকেন, সেই টাকা কিভাবে ফেরত পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ভুল অ্যাকাউন্টে যদি টাকা চলে যায়, সেক্ষেত্রে 2025 সালে আরবিআই কী নতুন নিয়ম আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, নয়া নিয়ম আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টাকা ফেরত পেতে মানতে হবে এই নিয়ম। তাহলে বন্ধুরা, এখানে কী নিয়ম আছে সেটা আপনাদের সাথে বলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে 48 ঘন্টার মধ্যে সেই টাকা ফেরত পাওয়া সম্ভব। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কত সময় বলেছি, এখানে 48 ঘন্টা। অর্থাৎ আপনি যদি টাকা পাঠিয়ে দেন, 2 দিনের ভিতরে আপনি সেই টাকা ফেরত পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, বা এই নিয়ম অনুযায়ী গেলে আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। জানানো হয়েছে, এক্ষেত্রে প্রথমে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে যার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে গেছে। যদি ওই ব্যক্তি টাকা ফেরত দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে ব্যাংকের সাহায্য নেওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, এটা পুরাতন নিয়মেও ছিল যে আপনারা যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন ভুল করে, সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন এবং সেক্ষেত্রে যদি সে অস্বীকার করে বা টাকা দিতে না চায়, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং এখানে কি বলেছে, আর কি ব্যাংকের সাথে অভিযোগ জানানোর বা যোগাযোগ করার পাশাপাশি আর কি বলেছে, এনপিসিআই ওয়েবসাইট এবং আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই দুটি ওয়েবসাইটে কিন্তু আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন। এবং সেখানে কিন্তু আলাদা করে পোর্টাল আছে, সেখানে আপনি আপনার অভিযোগ বলে এবং আপনার যে ফোনের স্ক্রিনশট, আপনি যে পেমেন্ট করেছেন তার প্রমাণ, বা আপনি যদি ভুল করে চেকে পেমেন্ট করে থাকেন তার প্রমাণ, বা গুগল পে তার স্ক্রিনশট, সমস্ত কিছু তথ্য সেখানে আপলোড করতে হবে, করে সেখানে অভিযোগ জানাতে পারবেন এবং সেইভাবেই কিন্তু আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। তারপরে এখানে কি বলা হয়েছে, এছাড়াও কোনো ব্যক্তি টোল ফ্রি নাম্বার 1800-120-1740, বন্ধুরা এই নাম্বারটা আপনারা নোট করে নিন। আপনি যদি ভুল করে পেমেন্ট করে থাকেন, তাহলে এই নাম্বারটা কিন্তু আপনার কাজে দেবে। তো এই নম্বরে ফোন করে আপনারা অভিযোগ জানাতে পারেন। অভিযোগ দায়ের হওয়ার পর যথাযথ তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। তাহলে বন্ধুরা, আপনারা অভিযোগ জানালেই শুধু টাকাটা ফেরত পাবেন না, সেক্ষেত্রে আরবিআইয়ের তরফ থেকে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু সেই বিষয়টা তদন্ত করা হবে যে আপনি পাঠিয়েছেন কি না, বা সঠিক তথ্য কিন্তু তারা যাচাই করবে এবং যাচাই করে সেই সমস্যার সমাধান করবে। এবং তারপরে কি বলা হয়েছে, সেই ব্যক্তির টাকা ফেরত দেওয়া হবে। বর্তমানে বেশিরভাগ ব্যক্তি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিসের মাধ্যমে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে, যেটা বন্ধুরা আপনাদেরকে বলি ইউপিআইয়ের নাম আপনারা অবশ্যই শুনেছেন, যে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু ফোনপে বা গুগল পে লেনদেন হয়ে থাকে। আপনারা এছাড়াও আলাদা করে ইউপিআই অ্যাপও আছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার কম হয়, সমস্ত কিছু এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু লেনদেন হয়ে থাকে। তারপর বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, এতে মোবাইল নম্বরের সঙ্গে ইউপিআই আইডি, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু আইডি বানাতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে। অনেক সময় পুরাতন মোবাইল নাম্বার অন্য কোনো ব্যক্তির নামে চলে গেলে ভুল করে সেই নম্বরে টাকা পাঠানোর ঘটনা ঘটে যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে একটা সিম যদি অনেক দিন ধরে বন্ধ থাকে, সেক্ষেত্রে সেই সিম কিন্তু সেই ব্যক্তির নামে থাকে না, সেই সিমে কিন্তু নতুন ব্যক্তি সেই সিম চালাতে পারে। এবং সেক্ষেত্রে যদি ভুল করে সেও যদি এই অনলাইনে অ্যাকাউন্ট বা গুগল পে বা ফোনপে খুলে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পুরাতন ব্যক্তি ভেবে তার অ্যাকাউন্টে টাকা পাঠালে সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু ভুল ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা চলে যাবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার নম্বর বন্ধ করে দেন, সেক্ষেত্রে ওই নাম্বারে নাম রেজিস্টার হয়ে যায়। তো বন্ধুরা,
এইভাবে আপনারা সমস্ত নতুন নিয়ম 2025 সালের নতুন নিয়মে আপনারা এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে আপনারা ভুল করে যদি কারোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন সেই টাকা ফেরত পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।